এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা হয়েছে বাংলাদেশের। তবে এর মাঝেও বাদ পড়েছেন অনেকে। বাদ পড়াদের একাদশেও থাকবেন সাব্বির, সৌম্য, জিসানের মতো হিটাররা, হাসান, নাহিদের মতো পেসাররা। এই একাদশও হারাতে পারে বাংলাদেশের মূল একাদশকে। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের বাদ পড়া একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গেছে। দলে জায়গা পেয়েছেন প্রত্যাশিত প্রায় সকল ক্রিকেটার, কিন্তু আলোচনার টেবিলে কোথাও ছিল না একটি নাম, সাব্বির রহমান রুম্মন। সময় বদলে যায়, এই ধরায় অনেক কিছুরই পরিবর্তন হয়। সাব্বির যেন সেই পরিবর্তনেরই অংশ। 2016 এশিয়া কাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন বাংলার সাব্বির। হার্ড হিটার তকমা পেয়েছিলেন তখন। সাধারণ দর্শক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট সবার মুখেই ছিল এক কথা, টি-20তে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য লম্বা রেসের খোঁড়া পাওয়া গেছে। কিন্তু সময় যত বদলেছে, সাব্বির ততটাই আড়ালে যেতে শুরু করেছেন। একটা সময় এসে দলে জায়গা পাওয়ার রেসেই টিকতে পারেননি। কেউ মুখ ফুটে বলছেও না, এই সাব্বিরকে আরেকটা সুযোগ দেওয়া যেত। বদলেছে তো অনেক কিছু। অধিনায়ক লিটন কুমার দাস সুযোগ পেলেন তানজিদ তামিম এবং নুরুল হাসান সুহান। মিরাজকে বাদ দিয়ে এবার এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক দিল টিম টাইগার্স। 15 জনের মধ্যে দলে আছে একাধিক তরুণ মুখ। সাথে 16 নম্বর সদস্য হিসেবে জায়গা করে নিলেন সৌম্য সরকার। সব মিলিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপের জন্য টাইগারদের ঘোষিত স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আর বেশি জল্পনা কল্পনার দিকে আগায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ চমক দিয়ে এবার ঘোষণা করা হলো আসন্ন টি-20 এশিয়া কাপের স্কোয়াড। বেশ চমক রেখেই 15 জনের নাম ঘোষণা করলো টাইগার নির্বাচক প্যানেল, যেখান থেকে বাদ পড়লেন নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। দরজায় করা নাড়ছে দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াই। সব ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের 17তম আসরের পর্দা উঠবে, যার জন্য দুর্গ প্রস্তুত করে ফেলেছে বাংলাদেশ দল। এবার এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। দলে ওপেনার হিসেবে প্রথম পছন্দ হিসেবে আছেন তানজিদ